হাই, কেমন আছেন সবাই? আজকে সিম্পল ইন্টারেস্টের একটা প্রবলেম আছে, সেটা সলভ করার চেষ্টা করব। আশা করি সবার ভালো লাগবে। এখানে বলেছে এ সাম when reckoned at 12% SI amount to rupees 2405 in 4 years. Find the sum. অর্থাৎ বলছে যে একটি অ্যামাউন্টের 12% সিম্পল ইন্টারেস্ট যদি করা হয়, যে অ্যামাউন্টটা বেরোবে তার সাথে প্রিন্সিপাল যোগ করে যে টোটাল অ্যামাউন্টটা হয় সেটা হচ্ছে 2405 টাকা। তো ওই অ্যামাউন্টটা কত, ওই অ্যামাউন্টটা বের করতে বলা হচ্ছে, যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত সেটা বের করতে বলা। তো আমরা প্রথমে দেখি যে ইজ সিম্পল ইন্টারেস্ট প্লাস পি সমান সমান হচ্ছে 2405 টাকা, তাই তো? সো এখানে যদি ধরে নিই যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা হচ্ছে এক্স, সো এর যদি 12% করা হয় এবং সেটা 4 বছরের জন্য হয়, যে অ্যামাউন্টটা আসবে তার সাথে প্রিন্সিপাল যদি যোগ করি তবে সেটা হবে 2405। ঠিক আছে? তো এবার এক্স ইন্টু 1200 যদি হয় ইন্টু 4 যদি হয়, তো এখানে হচ্ছে এক্স ইন্টু 1200 ইন্টু 4, 4 দিয়ে এটাকে কাটলাম, 25 হচ্ছে। সো এখানে হচ্ছে 12x বাই 25, এটা হচ্ছে এসআই। এবার এসআই 12x 25 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সো এক্স ধরেছিলাম মানে প্রিন্সিপাল, তো এইটা প্লাস 12x বাই 25 যদি হয় তাহলে এটা সমান কিন্তু হবে 2405 টাকা। টোটাল অ্যামাউন্ট যেটা আছে 2405 টাকা। সো এটাকে যদি যোগ করি, এক্স প্লাস 12x, এই 12x ইন্টু 25 যদি হয়, এটা সমান হচ্ছে 25x প্লাস 12x। সো এটা হবে 37x 25, এটা সমান, তো 37x পঁচিশ সমান হচ্ছে 2405 টাকা। এটাকে যদি 37x বাই 25 ইকুয়াল যদি 2405 টাকা হয় তাহলে হবে, তাহলে এরকম করলে হবে 37x
ইকুয়াল 2405 ইন্টু যদি 25 করি তাহলে ঠিক আছে, এটাকে আবার ব্রেক করলে দেখা যাবে এক্স ইকুয়ালস টু 2405 ইন্টু 25 ভাগ 37, ঠিক আছে। এবার এটাকে আবার যদি হিসেব করা হয় এক্স ইকুয়ালস টু 60,125 বাই 37, আবার এরকম করা যায় এক্স ইকুয়ালস টু 1625। এটা 37 দিয়ে 60,125কে ভাগ যদি করা হয় 1625 দাম, তাহলে এক্স এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। ইকে যদি আমি ভেঙে আবার দেখাচ্ছি, এটা যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট 1625কে যদি 12% করা হয় এবং এটা 4 বছরের জন্য করা হয়, তাহলে কিন্তু দেখবেন যে আপনি 780 এসছে এবং যেটা 780 এটা হচ্ছে এসআই আর এটা হচ্ছে প্রিন্সিপাল। এই দুটো এই পি প্লাস এসআই যদি করি তাহলে কিন্তু মিলে যাবে, দেখবেন 1625 প্লাস 780 সমান দেখবেন 2405। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। অঙ্কটা প্রথমে নিজে করার চেষ্টা করুন, যদি না পারেন তো এই সলভ ব্যাপারটা দেখে ক্যালকুলেশন করুন। আর অঙ্ক বিভিন্ন কাজে লাগে, যেমন কম্পিটিটিভ এক্সামে লাগে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সে লাগে, ডক্টরের যে জয়েন্ট পরীক্ষা দেওয়া হয় তাতে লাগে, সিএ করতে লাগে, সিম্পল ইন্টারেস্ট অঙ্কগুলো ক্যালকুলেশন করতে হয়। সো আর তাছাড়াও অঙ্ক যত করবেন বুদ্ধি আপনার বাড়বে, তো কমবে না। সো এটা সলভ করার চেষ্টা করুন প্রথমে, যদি না পারে তো এটা দেখে নিন, আস্তে আস্তে দেখে বুঝতে পারবেন, করার চেষ্টা করুন। বাই, হ্যাভ এ নাইস ডে।